শয়তানের সাথে যুদ্ধ করব তো করব কিভাবে? তাকে তো দেখি না। আল্লাহকে খুশি রাখতে গেলে, খুশি করতে গেলে যুদ্ধ করতে হবে কার সাথে? তো শয়তানকে তো দেখা যায়, শয়তানের ঠিকানা তো জানি, শয়তানকে তো গলার সাই ধরা যায়, শয়তানকে তো গলা পেঁচায় ধরা যায়, শয়তানকে তো মারা যায়, শয়তানকে তো বন্দি করা যায়, শয়তানকে তো ল্যাং মেরে ফেলা যায়, শয়তানের মুখ বন্ধ করা যায়, একটু জোরে বলেন শয়তানের হাত বন্দি করা যায়। এবার বান্দা বলে আল্লাহ আমি তোমাকে রাজি করতে চাই, শয়তান আমাকে দেয় না। আমি তোমাকে রাজি করার জন্য নামাজ পড়তে চাই, সকালে ফজরের নামাজ পড়ার জন্য আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, আর শয়তান এমন ভাবে আমাকে ভুলাই দেয়, ফুটবল খেলার জন্য আমাকে আধা ঘন্টা আগে ঘুম থেকে তুলে দেয়, কিন্তু ফজরের জন্য আমাকে সে উঠতে দেয় না, আমাকে উঠতে দেয় না। কথা বলেন ঠিক কি না? আমি তোমাকে খুশি রাখার জন্য হালাল ইনকাম করতে যাই, কিন্তু সেই শয়তান আমার বউয়ের মাথায় ভর করে বিভিন্ন কথা শুনাই আমাকে এই জিনিস সেদিক বুঝায় আমাকে সে 2 নম্বরই কাজ করতে দেয়, আমার বন্ধুর কথা শুনে আমাকে সে নেশার মধ্যে ঢুকাই দেয়। আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই, কিন্তু শয়তান আমাকে দিচ্ছে না। বিভিন্ন বন্ধু বান্ধব এসে আমাকে এমন এমন কান পরা দেয়, অনেকে সুদে লেগে গিয়েছে, অনেকে খারাপ কাজে লেগে গিয়েছে, অনেকে 2 নম্বরের কাজের মধ্যে লেগে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? অনেকে 1 কেজি চলা দিতে গিয়ে, চিনি দিতে গিয়ে আধা কেজি কমাই দিয়েছে, এমনও আছে। আল্লাহ আমি ভালো করে চলতে চাই, কিন্তু কেমন জানি শয়তান আমার মাথায় রাগ ঢুকাই দিয়েছে, হিংসা ঢুকাই দিয়েছে। আমি ভাই হয়ে নিজের মায়ের পেটের ভাইয়ের কল্যাণ দেখতে পারি না, আমার ভাতিজা ভাইয়ের ছেলের কল্যাণ দেখতে পারি না, আমার ভিতরে কেমন জানি জ্বলে। আমি পরাজিত হতে চাই না, আমি জিততে চাই। সেজন্য নিজের ভাইকে, মার পেটের ভাইকে হারিয়ে আমি বড় হয়ে জিততে চাই। আল্লাহ আমি জানি এগুলো মানুষের কাজ, এগুলো তোমার পছন্দ না, কিন্তু শয়তান আমাকে দিয়ে করাচ্ছে। আল্লাহ আমি করব তো কি করব, করব তো কি করব? রব বলে যে আমাকে কি সত্যি তুই খুশি করতে চাস? আমরা বললাম আল্লাহ চেষ্টা তো করি তোমাকে খুশি করার, কারণ জমিনটা তোমার, তুমিই থাকতে দিয়েছো, দেহটা তোমার, তুমি আমাকে দান করেছো, চোখ দুইটা তো তোমার করা দান। সুবহানাল্লাহ। যে জবান দিয়ে কথা বলি সেটাও তোমার দান। আল্লাহ আমার সবকিছু তো তোমার দান, আমার প্রাণটাও তোমার দান, আমার রিজিকটাও তোমার দান, আমার স্ত্রীও তোমার দান, আমার সন্তানও তোমার দান, আমার স্বামীও তোমার দান, আমার শ্বশুর শাশুড়ি তোমার দান, আমার মা বাবা তোমার দান, আমার সমস্ত কিছু তো আল্লাহ তোমার দান, নিঃশ্বাসটা তোমার দান, ফল ফলা দিয়ে তোমার দান। আল্লাহ তোমাকে খুশি করতে চাই, কারণ আমি জানি তুমি খুশি হলে সৃষ্টি জগৎ আমার হয়ে যাবে, তুমি একবার খুশি হলে জান্নাত আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা বলে আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই। রব বলে যে তাহলে একটা কাজ কর, নবীর মহাব্বতটা অন্তরে নিয়ে শয়তান যা পছন্দ করে সে কাজগুলোকে উল্টা করা শুরু কর, উল্টা করা শুরু কর। শয়তান যেটা করতে বলবে সেটা থেকে দূরে থাকবি, শয়তান যেটা না করবে সেটাকে তুই আরো বেশি করে করবি, এইভাবে চেষ্টা কর। আল্লাহ পাককে বান্দা বলে আল্লাহ আমি চেষ্টা করলেও কেমন জানি অনেক সময় পারি না। রব বলে যে তুই ফেল হলে ফেল হ, সমস্যা নাই, আমাকে খুশি করতে চেষ্টা করেও যদি ফেল হস, এই ফেলটাই 1000 পাশের চাইতে উত্তম হয়ে যাবে, 1000 পাশের চাইতে উত্তম হয়ে। বান্দারে তুই তোর জায়গায় চেষ্টা কর, না পারলে আমাকে একবার ডাক দিবি। সুবহানাল্লাহ জোরে বলি। বান্দা তোর চেষ্টা তুই কর শয়তানকে হারানোর, না পারলে আমাকে একবার ডাক দিবি। তোরা কিভাবে ডাক দিব তোমাকে? রব বলে যে তুই যখন পারবি না তখন বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দারে তুই মনে মনে একবার বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুই যখন পারবি না তখন আমাকে ডাক দিবি, আমি দেখি, তারপর আমি সাহায্য করব না। কারণ কি জানিস, আমি প্রেমিক খুঁজতে চাচ্ছি যে 1000 শয়তান বাঁধা দেওয়ার পরও সমস্ত বাঁধা ফেলিয়ে দেওয়াল ডিঙ্গিয়ে কে আমাকে খুশি করতে আসে, আমি সে বান্দার চেহারা দেখতে চাই, আমি সে বান্দার চেহারা দেখতে চাই। সুতরাং আমি একটু অপেক্ষা করব তোদের প্রেমটা পরীক্ষা করার জন্য। আমি যখন দেখব কোনো বান্দা 1000 বান্দার পরও আমি আল্লাহকে খুশি করার জন্য এগোতে আছে, চেষ্টা করছে, সে যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আমি রবকে ডাক দিবে, তখন আমি আল্লাহ কুদরতিভাবে ওই বান্দার চতুর্পাশে এমন রহমতের দেওয়াল তুলে দিব শয়তান আর ভিতরে ঢুকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইরা, জীবন যুদ্ধে হেরে যাওয়ার নাম, পরাজিত হওয়ার নাম আপনার পরাজয় নয়। আপনি যদি আল্লাহকে নারাজ করেন এটাই আপনার পরাজয়। কথা বলেন ঠিক কি না? জীবনদাতা নারাজ হলে এর চেয়ে বড় পরাজয় আর হতে পারে।
আর আপনি মনে করছেন পরীক্ষায় ফেল গিয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, ব্যবসায় লস খেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, আপনি পরীক্ষার মধ্যে কম নাম্বার পেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন। আমার অনেক ভাই বোনেরা সামান্য কম নাম্বার পেলে অনেকে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে, নেশার জগতে চলে যাচ্ছে, অনেকে তো অপমান সহ্য করতে না পেরে সুইসাইডও করে ফেলছে। মনে রাখবেন, এই পৃথিবীতে এমন অনেক ফেল করা রাজত্বওয়ালা মানুষ আছে যাদেরকে গোল্ডেন এ প্লাস পানেওয়ালা ছাত্ররাই স্যালুট দিয়ে বাধ্য। আমি বলছি আপনারা একটু হিসাব মিলাই নেন। গোল্ডেন এ প্লাস পেয়েছে এমন ছাত্র সালাম দিচ্ছে কাকে? যে অঙ্কে 100-70 পাইছে। আল্লাহর রহমতের দরবার থেকে এ প্লাস পাওয়া। আপনি মানুষ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, চরিত্রগতভাবে এ প্লাস পেয়ে দেখান, মা বাবার সন্তান হিসেবে এ প্লাস পেয়ে দেখান, বড় ভাই হিসেবে আপনি এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন স্বামী হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন বউ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন রবের বান্দা হিসেবে এ প্লাস পেয়ে দেখান। যদি আপনি একবার রবের বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে এ প্লাস, গোল্ডেন এ প্লাস পেয়ে যান, জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাতেই রবের দরবারে আপনার নাম ধরে ধরে ভিক্ষা চেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যে মা বাবাকে সম্মান করে, বড়দেরকে যে ইজ্জত করে, ছোটদেরকে সে স্নেহ করে, যে বড় ভাই, যে বড়জন হাজার কষ্ট পাওয়ার পরও ছোট ভাই বোনদেরকে বটগাছের মতো ছায়া দিয়ে থাকে, যে ছোট ভাই বোন বড় ভাইয়ের সে স্নেহকে মনে রেখে সর্বদা লাগলেও বেয়াদবি না করে সম্মান দেয়, যে এলাকার মুরব্বীকে সম্মান দেয়, যে নারী দেখলেও ইফটিজিং করে না, যে বন্ধু বললো নেশার জগতে যায় না, একটু সবাই বলেন না পাস, যে রোজা রাখে, যে হজ করে, যে যাকাত দেয়, যে মানুষের জায়গা দখল করে, শুনি নাই, যে গাছতলায় গিয়ে গাঁজা খায়, যে বন্ধুদের আড্ডায় বসে মদ খায়, যে মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, যে ভাইয়ের সম্পত্তি ভোগ করে, যে বোনের সম্পত্তি মেরে খায়, যে টাকা ধার নিয়ে টাকা ধার দেয় না, যে বাকি খেয়ে বাকি দেয় না, যে মেয়েদের কিপটিজিং করে, যে পরকিয়া করে, আরো জোরে বলেন, যে বেয়াদবি করে, যে গুন্ডামি করে, যে সন্ত্রাসী করে, যে ফেল দুনিয়ায়, সে আখিরাত জান্নাত তো পাবে না। জান্নাতের, আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত তো পাবে না, জান্নাতের গ্রাণও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত পাওয়ার তৌফিক দান করুন। জান্নাতে যেতে গেলে যা যা যোগ্যতা অর্জন করা দরকার, আল্লাহ আমাদের সবাইকে সেই যোগ্যতা অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ভাইয়া কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি মূল কথাগুলা বলে আপনাদেরকে যেন কষ্ট কম হয়, আমি সেই চেষ্টাটাই করছি। আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুন। আচ্ছা ভাইয়া একটু মনোযোগ দিবেন। গোল্ডেন এ প্লাস পাওয়ার দরকার পড়ে যান, আল্লাহ খুশি হয়ে আপনাকে যেটা দিবে মনে রাখবেন সেটাই নিয়ামত হবে। এ মাইনাস ডাজন্ট ম্যাটার। আপনি মনে করছেন আমি গোল্ডেন এ প্লাস না পেলে ওই কলেজে ভর্তি হব না, কলেজে জ্ঞান থাকে না ভাই, সুবহানাল্লাহ বলে না। ওই ইউনিভার্সিটিতে পড়লে আপনি যে আহামরি কিছু হয়ে যাবেন এমন কোন রেকর্ড। এবার বলেন রিজিক দেওয়ার মালিক কে? উনি যদি রিজিক না দেয় সামনে খাবার থাকলেও খেতে পারবেন না, আর উনি যদি রিজিক রাখে মরা বাড়ি তো আপনার জন্য খাবার অপেক্ষা করবে। এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক আল্লাহ। আমার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক, সম্পদ দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক, সুস্থতা দেওয়ার মালিক, নিয়ামত দেওয়ার মালিক। ওই আল্লাহ যদি খুশি করে ফেলতে পারেন ওই আল্লাহকে, সবাই আপনার দুশমন হয়ে যাক। ইব্রাহিম নবীর দুশমন সবাই ছিল। মৃত্যুর দিন, মৃত্যু যখন সময় হয়, মানুষটা যদি জান্নাতি হয়, মানুষটা যদি কি হয়, আল্লাহ তাআলা তাকে ভিআইপি পাবে, দুনিয়া থেকে তার রূহ নিয়ে যায়। নরমাল পাবে না, ভিআইপি পাবে। ওনার কাছে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠায় দেন, ওনার সেই মৃত্যু যাত্রা সহজ হওয়ার জন্য শুভ সংবাদ, জান্নাতের শুভ সংবাদ শোনাই দেন। কোন ভালো মানুষ যখন দুনিয়ার থেকে যাওয়ার সময় হয়,
আল্লাহ তাআলা তাদের জানকে এমন ভাবে বের করে যেন একটা ফুল থেকে ফুলের পাপড়ি ছিঁড়া হয়, মানে এমন ভাবে বের করবে জানটা ওনার কোনো খবর হবে। আর একজন বদকার খারাপ মানুষের যখন জান বের হয়, তার রুটা জানে বের হলেই জাহান্নাম, তার রুটা জানে যে সে বের হলেই তাকে জাহান্নামে নেওয়া হবে। তখন সে রুটা ভয়ে বের হতে, তখন মৃত্যুর ফেরেশতা সেই রুটাকে টেনে টেনে বের করে। তো কষ্টটা কেমন, উদাহরণ শুধু এতটুকু বোঝার, কোন জীবন্ত ছাগল থেকে যদি, ছাগলকে জীবিত রেখে যদি চামড়া টেনে ছিঁড়া হয়, একটা জীবিত ছাগল থেকে যদি টেনে টেনে চামড়া ছিঁড়া হয়, যতটুক ভয়ানক কষ্ট, তার চাইতে বেশি ভয়ানক কষ্ট হবে মৃত্যু যন্ত্রণা। রহম পাবে তারাই যারা জীবনকে সাজিয়েছেন নবীর সুন্নতে, আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ। রহম পাবে তারাই যারা নিজের অতীতের গুনাহের কথা স্মরণ করে রবের কাছে শর্মিন্দা হয়ে বারবার তওবা করবে, রবের কাছে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। ক্ষমা পাবে তারাই, সহজ হবে তাদেরই যাদের এই বুঝ হওয়ার পর থেকে অন্তত খারাপ থেকে বেঁচে ভালো থাকার চেষ্টা যে করে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ পর্যন্ত চাইলে ক্ষমা করে গুনাহকে সওয়াব দ্বারা রূপান্তরিত করে। কুরআন ডাক দিয়ে বলে, ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তোর অতীতের গুনাহ মাফও করে দিলাম, সেই পরিমাণ গুনাহকে সওয়াব বানাই দিলাম। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, আমাদের আল্লাহ চাইলে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? ওই আল্লাহকে খুশি রাখার দরকার আছে না নাই? খুশি রাখার দায়িত্ব কাদের? জোরে বলেন, কাদের? বেজাল লাগাচ্ছে কে? থাকতে খুশি রাখতে দিচ্ছে না কে? জোরে বলেন, কে? আমাদের দায়িত্ব আল্লাহকে খুশি রাখা। যিনি আমাদেরকে বানিয়েছেন, যিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, যিনি রহম করেন, যিনি রিজিক দেন, ওই আল্লাহকে খুশি রাখা ছাড়া আমাদের আর কোনো কাজ। মেজাজ যখন উঠে যাবে, মনে রাখবেন ভাই, আমি সবার উদ্দেশ্য করে বলছি, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমার মা বোন যদি শুনে থাকেন, আমার ভাইরা শুনে থাকেন, রাগের শুরুটা হয় পাগলামি, রাগের শেষটা হয় লজ্জা। রাগের শুরু হয়, রাগের শেষ হয়। সেজন্য অনেক সময় রাগ করে অনেক কাজ আমরা করে ফেলি, অনেক কথা বলে ফেলি, মাথা ঠান্ডা হওয়ার পরে নিজে নিজে আফসোস করি, ঠিক হয়নি। এবার বলেন, রাগটা কি ফেরেশতা থেকে আসে না শয়তান থেকে আসে? আমাদের সাথে নাকি শয়তানের কি জানি চলতেছে। এই তো বলেন না, আমাদের শয়তানের সাথে কি জানি চলতেছে। তো যুদ্ধ যখন চলে তখন তার ঘরে কি খাবার খাওয়া যায়? যার সাথে যুদ্ধ চলে তার সাথে কি দেখা করলে করা যায়? তুই তোর জায়গা, আমি আমার জায়গায়, ঠিক কিনা? এবার আওয়াজ দিয়ে বলেন, রাগটা ফেরেশতা থেকে আসে নাকি শয়তান থেকে? তাহলে আজকে থেকে আমরা রাগ আসলেও শয়তান দিলেও না নেওয়ার চেষ্টা করব, বলি সবাই ইনশাআল্লাহ। এবার সব উম্মত মিলে যখন বুঝতে পারলো রাগ আসে শয়তান থেকে, রাগের কাজ, রাগের কথা, রাগের বাক্য, রাগের আচরণ সবগুলাই পরের জন্য ভুল হয়। বর্তমানে সঠিক মনে হলো মেজাজ ঠান্ডা হলে বেশিরভাগ জিনিস ভুল হয়। যেমন অনেকে রাগ করে বউকে স্বামীকে তালাক দিয়ে, একটা যে তালাক দিয়ে দেয়, তালাকটা দেওয়ার পরে যখন মেজাজ ঠান্ডা হয় তখন নিজের ভুল নিজে বুঝতে পারে, তালাকটা দেওয়াটা ঠিক হয় নাই, উচ্চারণ করা ঠিক হয় নাই। কিন্তু অনেক সময় অনেক কিছু করারও থাকে না। এখন সব নবীর উম্মতরা যখন এই জিনিসটা বুঝতে পারবে যে শয়তান রাগ দিয়ে আমাদেরকে আল্লাহর দুশমন বানাচ্ছে, এবার সমস্ত উম্মতরা মিলে নবীজির কাছে প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, রাগ করা শয়তানকে খুশি করা, রাগ করা শয়তানকে খুশি করা। ইয়া রাসূলুল্লাহ, আমি তো শয়তানকে খুশি করতে চাই না, আমি তো আমার রহমানকে খুশি করতে চাই, আমি তো আমার আল্লাহকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ। আমি তো আমার মালিককে খুশি করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, রাগ উঠলে আমি কি করব? পৃথিবীর বড় 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 মানুষের কাছে এটার কোনো উত্তর নাই, আপনি যদি একটু বলে দেন। কারণ আপনাকে তো আল্লাহ তাআলা আর রহমান আল্লামাল কোরআন দিয়েছেন, আপনাকে তো আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করেছেন। সুবহানাল্লাহ। আপনি তো আল্লাহর হাবিব নবী, আর আল্লাহও বলেছেন আপনার কাছে আসতে কোরআনের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, একটু সমাধান দেন। নবী বলে, উম্মত বেশি টেনশন করার দরকার নাই, যদি রাগটা দাঁড়ানো অবস্থায়
উঠে কোনো কথা বলা ছাড়া কারোর সাথে তুমি বসে যাবা, বসেও যদি রাগ না কমে তুমি শুয়ে যাবা, শুয়ে যদি রাগ না কমে তুমি অজু করে নিবা, অজু করে নিবা, অজু করে নিবা। কারণ রাগ আসে জাহান্নাম থেকে। জাহান্নাম হচ্ছে আগুনের কয়লা, আগুনের কুণ্ডলী। আর যখন তুমি অজু করবা সেই আগুনটা এমনি থেমে যাবে। বর্তমান সাইকোলজিক্যাল ডাক্তাররা এটার গবেষণা করে ওনারা বললেন, কেউ যদি রাগ করা অবস্থায় 2 থেকে 5টা মিনিট কোন রকম মুখটা বন্ধ রাখতে পারে নিচের দিকে তাকিয়ে, তার রাগ কমে যাবে, তার রাগ কমে যাবে। আপনি সেই সিদ্ধান্তের সাথে নবীর হাদিসকে যদি মিলাই দেখেন, দাঁড়িয়ে আছে, আপনি বসে গেলেন, আপনার লাগলো মনে করেন 30 সেকেন্ড, আপনি বসেও রাগ কমছে না, আপনি শুয়ে গেলেন, হয়ে গেল সেখানে 2 মিনিট অথবা 3 মিনিট, শুয়েও রাগ কমলো না, আপনি অজু করে আসলেন। টোটাল প্যাকেজটা যদি দেখেন ওই 5-7 মিনিটের একটা অংশ। এক কথায় মাথায় মনে বসাই ফেলেন, আজকে থেকে আমার রাগ উঠুক, মেজাজ উঠুক, মন খারাপ হোক, আমি নিচের দিকে তাকাই থাকবো, যেমনি হোক, মন যতই কথা বলুক, আমি মুখটাকে বন্ধ করে রাখবো, মুখটাকে বন্ধ করে রাখবো, মুখটাকে বন্ধ করে রাখবো। বিশ্বাস করেন 3টা মিনিট আপনি মুখটা বন্ধ করে রাখবেন নিচের দিকে তাকিয়ে, আর ওদিকে আল্লাহর সাহায্য চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নিচের দিকে যখন তাকায় থাকবেন, আপনি যখন রাগ করবেন না, তখন শয়তান কি করবে জানেন? আপনার সামনের মানুষটাকে আরো বেশি উস্কাই দিবে, সে যেন আরো বেশি করে, আরো বেশি বলে। আপনি এই জিনিসটা মাথায় রাখবেন। অনেক সময় স্ত্রীকে উস্কাই দিবে, অনেক সময় স্বামীকে উস্কাই দেয়, অনেক সময় বড় ভাইকে উস্কাই দেয়, অনেক সময় ছোট ভাইকে উস্কাই দেয়। আপনার কাজ হচ্ছে নবীর সুন্নত মোতাবেক নিচের দিকে তাকাই থাকা। তোর গালি দেওয়ার গালি দে, বকা দেওয়ার বকা দে, বদনাম করার বদনাম কর। আমার বুক আছে উত্তর দেওয়ার, কিন্তু আমি উত্তর দিব না, কারণ আমার রব গালি দাতাকে পছন্দ করে না, নীরব থাকাকে পছন্দ করে। সুবহানাল্লাহ। 3টা মিনিট। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। মুখ কি রাখবো একটু বলি না? চোখ কোথায়? যার সাথে ঝগড়া হবে কখনো তার চোখে চোখে তাকাবেন না, মনে থাকবে এগুলা? হ্যাঁ, একদিনে হবে না, প্র্যাকটিসে হয়ে যাবে। ভাই পারবো ইনশাআল্লাহ। এবার আসেন, স্ট্রোক করি মরিবের ইচ্ছা আছে না? আর নমাতে হার্ট আর দুর্বল বানাবের ইচ্ছা আছে না? বেশিরভাগ মানুষ স্ট্রোক করে রাগের কারণে। নমাতে ওয়া যারা সিডেঙ্গে আসো তার একটা আওয়াজ দেওয়া হচ্ছে, ঠিক না বে ঠিক? বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে যায় বেশি রাগের কারণে, হার্ট দুর্বল হয়ে যায় বেশি রাগের কারণে, ব্লাড প্রেশার বেড়ে যায় বেশি রাগের কারণে। সেজন্য সুস্থতার জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তারের প্রথম কথা বলে, বেশি দুশ্চিন্তা করবেন না, বেশি টেনশন করবেন না, বেশি রাগ করবেন না, ঠিক মতো ঘুমাবেন, রাত বেশি জাগবেন না, খাবার যা পাবেন ডানাতে বাঁতে সব মুখের মধ্যে ঢুকাই দিয়েন না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন, শরীরে একটু ঘাম আনার চেষ্টা করবেন, মুখে যা মন চায় তা চিল্লাচিল্লি করেন না, মনে যা মন চায় তা খাইয়েন না। মিষ্টি পাইছেন একদম রসমলাই মিষ্টি 10 ফুটা ঢুকাই দিবেন, এটা করেন না। যদি সুস্থ থাকতে চান, ঠিক একই সব কথা 1450 বছর আগে সুস্থতার জন্য নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে আমাদের রব আমাদেরকে জানাই দিয়েছেন। এনে গোসা নইলে আস্তে করে হয়ে গেলে বেদেরি। শহরের মানুষ বেশি সুস্থ না গ্রাম্য মানুষ? শহরের মানুষ সুস্থ না গ্রাম্য? এনে বহুজন আছে গ্রামত বাড়ি হইলেও গ্রামের পরিচয় দিতে নচায়, আছে না? আবার ফুয়া মাইরে সিডেঙ্গা হতা শিখিত নচা দিনও আছে। যদি বাতিজার ল মামা বাইনের ল যদি একখানা সিডেঙ্গা হতা হয়, ফিসত না একজন আতায় আকল আকল এগুলো বলিও না, মাতো না মাতো না মাতো না মাতো না, আকল আকল এগুলো বলিও না। আমার এগুলো কি হতে, এগুলো কাইয়া ভাষা, কি ভাষা বলে? অথচ বাপ দাদা নানা বেগুনে বাসায় হইয়ে বড় হই দেন। তো তার সাধু ভাষা শিখে দেয়, আব্বু আব্বু তুমি এদিকে যাও না, এদিকে গেলে তুমি সিসি রেখায় পড়ে যাবে। ওনারা রাখা তৈলে কিছু আছে না? এনে নাই ফানলার কেন আছে, আছে বেগুন আছে, বেগুন স্ট্যান্ডার্ডই তো চাপবে, ঠিক না? শুনেন ভাই, আপনি কোনটাকে স্ট্যান্ডার্ড মনে করছেন আর কোনটা কল্যাণকর স্ট্যান্ডার্ড, পার্থক্য আছে। শুধু আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি
উন্নত প্রযুক্তির বিপক্ষে নয়, তবে এটাও মানতে হবে আমরা উন্নত প্রযুক্তিকে ব্যবহার করার মতো করতে জানি নাই। একটু জোরে বলেন ঠিক কিনা? মোবাইল যিনি আবিষ্কার করেছেন উনি এই লক্ষ্যে আবিষ্কার করেছেন, দুইজন চোর দুই দিকে দাঁড়াবে, মোবাইল ব্যবহার করে মানুষের টাকা চুরি করবে, ডাকাতি করবে, সেজন্য? একটু জোরে বলি না সেজন্য? ইন্টারনেট যিনি আবিষ্কার করেছেন উনি এই নিয়তে এই লক্ষ্যে আবিষ্কার করেছেন, পৃথিবীর মানুষগুলা ইন্টারনেট চালাতে চালাতে পড়ালেখাও বন্ধ করে দিবে, গেম খেলতে খেলতে নিজের ব্রেনটাও খাইয়ে ফেলবে, মা বাবার কথাও শুনবে না। এই কারণে ব্যবহার করতে জানি নাই। ব্যর্থতা কাদের? বলে না ব্যর্থতা। মনে রাখবেন ভাইয়েরা, একটা সময় প্রবাসী ভাইদের কি জন্য কোন প্রবাসী ভাই দেশে আসবে শুনলে এলাকার মানুষ ভেঙে যেত এয়ারপোর্টে। আমার মুরব্বীর একটা আওয়াজ দেন। বিদেশ থেকে অনেক মাস পরে একটা চিঠি আসতো, একটা ওই ক্যাসেট আসতো। ওই ক্যাসেটটা যখন ঘরে প্লে করা হতো সবাই মিলে মুগ্ধ ভাবে শুনতো কি বলে। আবার সেই ক্যাসেটের উত্তর দেওয়ার জন্য আরেকটা রেকর্ড করে সবাই মিলে এক একজন কথা বলে সে রেকর্ডটা পাঠাতো। একটা চিঠির জন্য, একটা ক্যাসেটের জন্য মানুষ মাসের পর মাস, মাসের পর মাস, মাসের পর মাস অপেক্ষা করত। যেখানে ছিল ভালোবাসা, যেখানে ছিল মায়া, যেখানে ছিল আবেগ, যেখানে ছিল মমতা, নির্ভেজাল ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানের কল্যাণে আজকে সেই হাজার মাইল দূরের মানুষকে ভিডিও কলের মাধ্যমে যখন দেখার সুযোগ হয়েছে, এমন অধপতন আমাদের হয়েছে, বিদেশ থেকে কে কখন আসে কারো কোনো খবর থাকে না, কারো কোনো খবর থাকে না। আগে একটা চিঠি পাওয়ার জন্য যে অপেক্ষাটা করত ভালোবাসার মানুষে, স্বামীর চিঠি পাওয়ার পরে স্ত্রী সেই চিঠির মধ্যে ঘ্রাণ শুকে দেখতো স্বামীর হাতের ঘ্রাণ পাওয়া যায় কিনা। ভালোবাসার এমন পর্যায়ে ছিল। আজকে সেই প্রবাসী দেশে আসলে অনেক সময় এলাকার মানুষেরও খবর থাকে না। 3 দিন পরে রাস্তায় দেখলে জিজ্ঞেস করে, কিরে কখন আসছিস তুই? শয়তানের সাথে যুদ্ধ করব তো করব কিভাবে, তাকে তো দেখি না। আল্লাহকে খুশি রাখতে গেলে, খুশি করতে গেলে যুদ্ধ করতে হবে কার সাথে? তো শয়তানকে তো দেখা যায়, শয়তানের ঠিকানা তো জানি, শয়তানকে তো গলার সাই ধরা যায়, শয়তানকে তো গলা পেঁচায় ধরা যায়, শয়তানকে তো মারা যায়, শয়তানকে তো বন্দী করা যায়, শয়তানকে তো ল্যাং মেরে ফেলা যায়, শয়তানের মুখ বন্ধ করা যায়। একটু জোরে বলেন, শয়তানের হাত বন্দী করা যায়। এবার বান্দা বলে, আল্লাহ আমি তোমাকে রাজি করতে চাই, শয়তান আমাকে দেয় না। আমি তোমাকে রাজি করার জন্য নামাজ পড়তে চাই, সকালে ফজরের নামাজ পড়ার জন্য আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, আর শয়তান এমন ভাবে আমাকে ভুলাই দেয়, ফুটবল খেলার জন্য আমাকে আধা ঘন্টা আগে ঘুম থেকে তুলে দেয়, কিন্তু ফজরের জন্য আমাকে সে উঠতে দেয় না, আমাকে উঠতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? তোমাকে খুশি রাখার জন্য হালাল ইনকাম করতে যাই, কিন্তু সেই শয়তান আমার বউয়ের মাথায় ভর করে বিভিন্ন কথা শুনাই, আমাকে এই জিনিস সেদিক বুঝায় আমাকে সে 2 নম্বরে কাজ করতে দেয়, আমার বন্ধুর কথা শুনে আমাকে সে নেশার মধ্যে ঢুকাই দেয়। আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই, কিন্তু শয়তান আমাকে দিচ্ছে না। বিভিন্ন বন্ধু বান্ধব এসে আমাকে এমন এমন কান পরা দেয়, অনেকে সুদে লেগে গিয়েছে, অনেকে খারাপ কাজে লেগে গিয়েছে, অনেকে 2 নম্বরের কাজের মধ্যে লেগে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে 1 কেজি চলা দিতে গিয়ে, চিনি দিতে গিয়ে আধা কেজি কমাই দিয়েছে, এমনও আছে। আল্লাহ আমি ভালো করে চলতে চাই, কিন্তু কেমন জানি শয়তান আমার মাথায় রাগ ঢুকাই দিয়েছে, হিংসা ঢুকাই দিয়েছে। আমি ভাই হয়ে নিজের মায়ের পেটের ভাইয়ের কল্যাণ দেখতে পারি না, আমার ভাতিজা ভাইয়ের ছেলের কল্যাণ দেখতে পারি না, আমার ভিতরে কেমন জানি জ্বলে। আমি পরাজিত হতে চাই না, আমি জিততে চাই। সেজন্য নিজের ভাইকে, মার পেটের ভাইকে হারিয়ে আমি বড় হয়ে জিততে চাই। আল্লাহ আমি জানি এগুলো মানুষের কাজ, এগুলো তোমার পছন্দ না, কিন্তু শয়তান আমাকে দিয়ে করাচ্ছে। আল্লাহ আমি করবো তো কি করব, করবো তো কি করব। রব বলে যে আমাকে কি সত্যি তুই খুশি করতে চাস? আমরা বললাম আল্লাহ চেষ্টা তো করি তোমাকে খুশি করার, কারণ জমিনটা তোমার, তুমিই থাকতে দিয়েছো, দেহটা তোমার, তুমি আমাকে দান করেছো, চোখ দুইটা তো তোমার করা দান। সুবহানাল্লাহ। যে জবান দিয়ে কথা বলি সেটাও তোমার দান। আল্লাহ আমার সবকিছু তো তোমার দান, আমার প্রাণটাও তোমার দান, আমার রিজিকটাও তোমার দান, আমার স্ত্রীও তোমার দান, আমার সন্তানও তোমার দান, আমার স্বামীও তোমার দান, আমার শ্বশুর শাশুড়ি তোমার দান, আমার মা বাবা তোমার দান, আমার সমস্ত
সমস্ত কিছু তো আল্লাহ তোমার দান, নিঃশ্বাসটা তোমার দান, ফল ফলা দিয়ে তোমার দান। আল্লাহ তোমাকে খুশি করতে চাই, কারণ আমি জানি তুমি খুশি হলে সৃষ্টি জগৎ আমার হয়ে যাবে, তুমি একবার খুশি হলে জান্নাত আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা বলে আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই। রব বলে যে তাহলে একটা কাজ কর, নবীর মহাব্বতটা অন্তরে নিয়ে শয়তান যা পছন্দ করে সে কাজগুলোকে উল্টা করা শুরু কর, উল্টা করা শুরু কর। শয়তান যেটা করতে বলবে সেটা থেকে দূরে থাকবি, শয়তান যেটা না করবে সেটাকে তুই আরো বেশি করে করবি, এইভাবে চেষ্টা কর। আল্লাহ পাককে বান্দা বলে আল্লাহ আমি চেষ্টা করলেও কেমন জানি অনেক সময় পারি না। রব বলে যে তুই ফেল হলে ফেল হ, সমস্যা নাই, আমাকে খুশি করতে চেষ্টা করেও যদি ফেল হস, এই ফেলটাই হাজার পাশের চাইতে উত্তম হয়ে যাবে, হাজার পাশের চাইতে উত্তম হয়ে। বান্দারে তুই তোর জায়গায় চেষ্টা কর, না পারলে আমাকে একবার ডাক দিবি। সুবহানাল্লাহ জোরে বলি। বান্দা তোর চেষ্টা তুই কর শয়তানকে হারানোর, না পারলে আমাকে একবার ডাক দিবি। আল্লাহ কিভাবে ডাক দিব তোমাকে? রব বলে যে তুই যখন পারবি না তখন বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দারে তুই মনে মনে একবার বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুই যখন পারবি না তখন আমাকে ডাক দিবি, আমি দেখি, তারপর আমি সাহায্য করব না। কারণ কি জানিস, আমি প্রেমিক খুঁজতে চাচ্ছি যে হাজার শয়তান বাঁধা দেওয়ার পরও সমস্ত বাঁধা ফেলিয়ে দেওয়াল ডিঙ্গিয়ে কে আমাকে খুশি করতে আসে, আমি সে বান্দার চেহারা দেখতে চাই, আমি সে বান্দার চেহারা দেখতে চাই। সুতরাং আমি একটু অপেক্ষা করব তোদের প্রেমটা পরীক্ষা করার জন্য। আমি যখন দেখব কোনো বান্দা হাজার বান্দার পরও আমি আল্লাহকে খুশি করার জন্য এগোতে আছে, চেষ্টা করছে, সে যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আমি রবকে ডাক দিবে, তখন আমি আল্লাহ কুদরতিভাবে ওই বান্দার চতুর্পাশে এমন রহমতের দেওয়াল তুলে দিব শয়তান আর ভিতরে ঢুকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইরা, জীবন যুদ্ধে হেরে যাওয়ার নাম, পরাজিত হওয়ার নাম আপনার পরাজয় নয়। আপনি যদি আল্লাহকে নারাজ করেন এটাই আপনার পরাজয়। কথা বলেন ঠিক কিনা? জীবনদাতা নারাজ হলে এর চেয়ে বড় পরাজয় আর হতে পারে। আর আপনি মনে করছেন পরীক্ষায় ফেল গিয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, ব্যবসায় লস খেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, আপনি পরীক্ষার মধ্যে কম নাম্বার পেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন। আমার অনেক ভাই বোনেরা সামান্য কম নাম্বার পেলে অনেকে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে, নেশার জগতে চলে যাচ্ছে, অনেকে তো অপমান সহ্য করতে না পেরে সুইসাইডও করে ফেলছে। মনে রাখবেন, এই পৃথিবীতে এমন অনেক ফেল করা রাজত্বওয়ালা মানুষ আছে যাদেরকে গোল্ডেন এ প্লাস পানেওয়ালা ছাত্ররাই স্যালুট দিয়ে বাধ্য। আমি বলছি আপনারা একটু হিসাব মিলাই নেন। গোল্ডেন এ প্লাস পেয়েছে এমন ছাত্র সালাম দিচ্ছে কাকে? যে অঙ্কে 100-70 হয়েছে। আল্লাহর রহমতের দরবার থেকে এ প্লাস পাওয়া। আপনি মানুষ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, চরিত্রগতভাবে এ প্লাস পেয়ে দেখান, মা বাবার সন্তান হিসেবে এ প্লাস পেয়ে দেখান, বড় ভাই হিসেবে আপনি এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন স্বামী হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন বউ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন রবের বান্দা হিসেবে এ প্লাস পেয়ে দেখান। যদি আপনি একবার রবের বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে এ প্লাস, গোল্ডেন এ প্লাস পেয়ে যান, জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাতেই রবের দরবারে আপনার নাম ধরে ধরে ভিক্ষা চেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যে মা বাবাকে সম্মান করে, বড়দেরকে যে ইজ্জত করে, ছোটদেরকে সে স্নেহ করে, যে বড় ভাই, যে বড়জন হাজার কষ্ট পাওয়ার পরও ছোট ভাই বোনদেরকে বটগাছের মতো ছায়া দিয়ে থাকে, যে ছোট ভাই বোন বড় ভাই সে স্নেহকে মনে রেখে সর্বদা লাগলেও বেয়াদবি না করে সম্মান দেয়, যে এলাকার মুরব্বীকে সম্মান দেয়, যে নারী দেখলেও ইফতিজিং করে না, যে বন্ধু বললো নেশার জগতে যায় না, এটা সবাই বলেন না, পাস, যে রোজা রাখে, যে হজ করে, যে যাকাত দেয়, যে মানুষের জায়গা দখল করে, শুনি নাই, যে গাছতলায় গিয়ে গাঁজা খায়, যে বন্ধুদের আড্ডায় বসে মদ খায়, যে মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, যে ভাইয়ের সম্পত্তি ভোগ করে, যে বোনের সম্পত্তি মেরে খায়, যে টাকা ধার নিয়ে টাকা ধার দেয় না, যে বাকি খেয়ে বাকি দেয় না, যে মেয়েদের কিপটিজিং করে, যে পরকিয়া করে, আরো জোরে বলেন, যে বেয়াদবি করে, যে গুন্ডামি করে, যে সন্ত্রাসামি করে, যে ফেল দুনিয়ায়, সে আখিরাতেও
জান্নাত তো পাবে না, জান্নাতের, আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত তো পাবে না, জান্নাতের গ্রাণও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত পাওয়ার তৌফিক দান করুন। জান্নাতে যেতে গেলে যা যা যোগ্যতা অর্জন করা দরকার, আল্লাহ আমাদের সবাইকে সেই যোগ্যতা অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ভাইয়া কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি মূল কথাগুলা বলে আপনাদেরকে যেন কষ্ট কম হয়, আমি সেই চেষ্টাটাই করছি। আল্লাহ আমাদের এই মহব্বতকে কবুল করুন। আচ্ছা ভাইয়া একটু মনোযোগ দিবেন। গোল্ডেন এ প্লাস পাওয়ার দরকার পড়ে যান, আল্লাহ খুশি হয়ে আপনাকে যেটা দিবে মনে রাখবেন সেটাই নিয়ামত হবে। এ মাইনাস ডাজন্ট ম্যাটার। আপনি মনে করছেন আমি গোল্ডেন এ প্লাস না পেলে ওই কলেজে ভর্তি হব না, কলেজে জ্ঞান থাকে না ভাই, সুবহানাল্লাহ বলে না। ওই ইউনিভার্সিটিতে পড়লে আপনি যে আহামরি কিছু হয়ে যাবেন এমন কোন রেকর্ড। এবার বলেন রিজিক দেওয়ার মালিক কে? উনি যদি রিজিক না দেয়, সামনে খাবার থাকলেও খেতে পারবেন না। আর উনি যদি রিজিক রাখে, মরা বাড়ি তো আপনার জন্য খাবার অপেক্ষা করবে। এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক। আমার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক। সম্পদ দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক, সুস্থতা দেওয়ার মালিক, নিয়ামত দেওয়ার মালিক। ওই আল্লাহ যদি খুশি করে ফেলতে পারেন ওই আল্লাহকে, সবাই আপনার দুশমন হয়ে যাক। ইব্রাহিম নবীর দুশমন সবাই ছিল। মৃত্যুর দিন, মৃত্যু যখন সময় হয়, মানুষটা যদি জান্নাতি হয়, মানুষটা যদি কি হয়, আল্লাহ তাআলা তাকে ভিআইপি পাবে, দুনিয়ার থেকে তার রূহ নিয়ে যায়। নরমাল পাবে না, ভিআইপি পাবে। ওনার কাছে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠায় দেন, ওনার সেই মৃত্যু যাত্রা সহজ হওয়ার জন্য শুভ সংবাদ, জান্নাতের শুভ সংবাদ শোনাই দেন। কোন ভালো মানুষ যখন দুনিয়ার থেকে যাওয়ার সময় হয়, আল্লাহ তাআলা তাদের জানকে এমন ভাবে বের করে যেন একটা ফুল থেকে ফুলের পাপড়ি ছিঁড়া হয়। মানে এমন ভাবে বের করবে জানটা, ওনার কোনো খবর হবে। আর একজন বদকার খারাপ মানুষের যখন জান বের হয়, তার রূহটা জানে বের হলেই জাহান্নাম। তার রূহটা জানে যে সে বের হলে তাকে জাহান্নামে নেওয়া হবে। তখন সে রূহটা ভয়ে বের হতে, তখন মৃত্যুর ফেরেশতা সেই রূহটাকে টেনে টেনে বের করে। তো কষ্টটা কেমন? উদাহরণ শুধু এতটুকু বোঝা, কোন জীবন্ত ছাগল থেকে যদি, ছাগলকে জীবিত রেখে যদি চামড়া টেনে ছিঁড়া হয়, একটা জীবিত ছাগল থেকে যদি টেনে টেনে চামড়া ছিঁড়া হয়, যতটুক ভয়ানক কষ্ট, তার চাইতে বেশি ভয়ানক কষ্ট হবে মৃত্যু যন্ত্রণা। রহম পাবে তারাই যারা জীবনকে সাজিয়েছেন নবীর সুন্নতে, আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ। রহম পাবে তারাই যারা নিজের অতীতের গুনাহের কথা স্মরণ করে রবের কাছে শর্মিন্দা হয়ে বারবার তওবা করবে, রবের কাছে ক্ষমা চাইবে, ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। ক্ষমা পাবে তারাই, সহজ হবে তাদেরই যাদের এই বুঝ হওয়ার পর থেকে অন্তত খারাপ থেকে বেঁচে ভালো থাকার চেষ্টা যে করে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ পর্যন্ত চাইলে ক্ষমা করে গুনাহকে সওয়াব দ্বারা রূপান্তরিত করে। কুরআন ডাক দিয়ে বলে ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তোর অতীতের গুনাহ মাফও করে দিলাম, সেই পরিমাণ গুনাহকে সওয়াব বানাই দিলাম। আওয়াজ দিয়ে বলেন আমাদের আল্লাহ চাইলে পারে কি পারে না? আর একটু জোরে বলেন পারে কি পারে না? ওই আল্লাহকে খুশি রাখার দরকার আছে না নাই? খুশি রাখার দায়িত্ব কাদের? জোরে বলেন কাদের? বেজাল লাগাচ্ছে কে? থাকতে খুশি রাখতে দিচ্ছে না কে? জোরে বলেন কে? আমাদের দায়িত্ব আল্লাহকে খুশি রাখা, যিনি আমাদেরকে বানিয়েছেন, যিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, যিনি রহম করেন, যিনি রিজিক দেন। ওই আল্লাহকে খুশি রাখা ছাড়া আমাদের আর কোনো কাজ। মেজাজ যখন উঠে যাবে, মনে রাখবেন ভাই, আমি সবার উদ্দেশ্য করে বলছি, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে,
আমার মা বোন যদি শুনে থাকেন, আমার ভাইয়েরা শুনে থাকেন, রাগের শুরুটা হয় পাগলামি, রাগের শেষটা হয় লজ্জা। রাগের শুরু হয়, রাগের শেষ হয়। সেজন্য অনেক সময় রাগ করে অনেক কাজ আমরা করে ফেলি, অনেক কথা বলে ফেলি, মাথা ঠান্ডা হওয়ার পরে নিজে নিজে আফসোস করি, ঠিক হয়নি। এবার বলেন, রাগটা কি ফেরেশতা থেকে আসে না শয়তান থেকে আসে? আমাদের সাথে নাকি শয়তানের কি জানি চলতেছে। এই তো বলেন না, আমাদের শয়তানের সাথে কি জানি চলতেছে। তো যুদ্ধ যখন চলে তখন তার ঘরে কি খাবার খাওয়া যায়? যার সাথে যুদ্ধ চলে তার সাথে কি দেখা করলে করা যায়? তুই তোর জায়গা, আমি আমার জায়গায়, ঠিক কিনা? এবার আওয়াজ দিয়ে বলেন, রাগটা ফেরেশতা থেকে আসে নাকি শয়তান থেকে? তাহলে আজকে থেকে আমরা রাগ আসলেও শয়তান দিলেও না নেওয়ার চেষ্টা করব, বলি সবাই ইনশাআল্লাহ। এবার সব উম্মত মিলে যখন বুঝতে পারলো রাগ আসে শয়তান থেকে, রাগের কাজ, রাগের কথা, রাগের বাক্য, রাগের আচরণ সবগুলাই পরের জন্য ভুল হয়। বর্তমানে সঠিক মনে হলো মেজাজ ঠান্ডা হলে বেশিরভাগ জিনিস ভুল হয়। যেমন অনেকে রাগ করে বউকে স্বামীকে তালাক দিয়ে, একটা যে তালাক দিয়ে দেয়, তালাকটা দেওয়ার পরে যখন মেজাজ ঠান্ডা হয় তখন নিজের ভুল নিজে বুঝতে পারে, তালাকটা দেওয়াটা ঠিক হয় নাই, উচ্চারণ করা ঠিক হয় নাই। কিন্তু অনেক সময় অনেক কিছু করারও থাকে না। এখন সব নবীর উম্মতরা যখন এই জিনিসটা বুঝতে পারবে যে শয়তান রাগ দিয়ে আমাদেরকে আল্লাহর দুশমন বানাচ্ছে, এবার সমস্ত উম্মতরা মিলে নবীজির কাছে প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, রাগ করা শয়তানকে খুশি করা, রাগ করা শয়তানকে খুশি করা। ইয়া রাসূলুল্লাহ, আমি তো শয়তানকে খুশি করতে চাই না, আমি তো আমার রহমানকে খুশি করতে চাই, আমি তো আমার আল্লাহকে খুশি করতে চাই, সুবহানাল্লাহ, আমি তো আমার মালিককে খুশি করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, রাগ উঠলে আমি কি করব? পৃথিবীর বড় 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 মানুষের কাছে এটার কোনো উত্তর নাই, আপনি যদি একটু বলে দেন। কারণ আপনাকে তো আল্লাহ তাআলা আর রহমান আল্লামাল কোরআন দিয়েছেন, আপনাকে তো আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করেছেন, সুবহানাল্লাহ। আপনি তো আল্লাহর হাবিব নবী, আর আল্লাহও বলেছেন আপনার কাছে আসতে কোরআনের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, একটু সমাধান দেন। নবী বলে, উম্মত বেশি টেনশন করার দরকার নাই, যদি রাগটা দাঁড়ানো অবস্থায় উঠে কোনো কথা বলা ছাড়া কারো সাথে তুমি বসে যাবা, বসেও যদি রাগ না কমে তুমি শুয়ে যাবা, শুয়ে যদি রাগ না কমে তুমি ওযু করে নিবা, ওযু করে নিবা, ওযু করে নিবা। কারণ রাগ আসে জাহান্নাম থেকে, জাহান্নাম হচ্ছে আগুনের কয়লা, আগুনের কুণ্ডলী, আর যখন তুমি ওযু করবা সেই আগুনটা এমনি থেমে যাবে। বর্তমান সাইকোলজিক্যাল ডাক্তাররা এটার গবেষণা করে ওনারা বললেন, কেউ যদি রাগ করা অবস্থায় 2 থেকে 5টা মিনিট কোন রকম মুখটা বন্ধ রাখতে পারে নিচের দিকে তাকিয়ে, তার রাগ কমে যাবে, তার রাগ কমে যাবে। আপনি সেই সিদ্ধান্তের সাথে নবীর হাদিসকে যদি মিলাই দেখেন, দাঁড়িয়ে আছে, আপনি বসে গেলেন, আপনার লাগলো মনে করেন 30 সেকেন্ড, আপনি বসেও রাগ কমছে না, আপনি শুয়ে গেলেন, হয়ে গেল সেখানে 2 মিনিট অথবা 3 মিনিট, শুয়েও রাগ কমলো না, আপনি ওযু করে আসলেন, টোটাল প্যাকেজটা যদি দেখেন ওই 5-7 মিনিটের একটা অংশ। এক কথায় মাথায় মনে বসাই ফেলেন, আজকে থেকে আমার রাগ উঠুক, মেজাজ উঠুক, মন খারাপ হোক, আমি নিচের দিকে তাকাই থাকবো, যেমনি হোক, মন যতই কথা বলুক, আমি মুখটাকে বন্ধ করে রাখবো, মুখটাকে বন্ধ করে রাখবো, মুখটাকে বন্ধ করে রাখবো। বিশ্বাস করেন 3টা মিনিট আপনি মুখটা বন্ধ করে রাখবেন নিচের দিকে তাকিয়ে, আর ওদিকে আল্লাহর সাহায্য চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নিচের দিকে যখন তাকাই থাকবেন, আপনি যখন রাগ করবেন না, তখন শয়তান কি করবে জানেন? আপনার সামনের মানুষটাকে আরো বেশি উস্কাই দিবে, সে যেন আরো বেশি করে, আরো বেশি বলে। আপনি এই জিনিসটা মাথায় রাখবেন। অনেক সময় স্ত্রীকে উস্কাই দিবে, অনেক সময় স্বামীকে উস্কাই দেয়, অনেক সময় বড় ভাইকে উস্কাই দেয়, অনেক সময় ছোট ভাইকে উস্কাই দেয়। আপনার কাজ হচ্ছে নবীর সুন্নত মোতাবেক নিচের দিকে তাকাই থাকা। তোর গালি দেওয়ার গালি দে, বকা দেওয়ার বকা দে, বদনাম করার বদনাম কর। আমার বুক আছে উত্তর দেওয়ার, কিন্তু আমি উত্তর দিব না, কারণ আমার রব গালি দাতাকে পছন্দ করে না, নীরব থাকাকে পছন্দ করে। সুবহানাল্লাহ। 3টা মিনিট, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। মুখ কি রাখবো একটু বলি না? চোখ কোথায়? যার সাথে ঝগড়া হবে কখনো তার চোখে চোখে তাকাবেন না, মনে থাকবে এগুলা? হ্যাঁ, একদিনে হবে না, প্র্যাকটিসে হয়ে যাবে। ভাই পারবো ইনশাআল্লাহ। এবার আসেন, স্ট্রোক করি মরিবের ইচ্ছা আছে না? এই নামাতে হার্ট আর দুর্বল বানাবের ইচ্ছা আছে না? বেশিরভাগ মানুষ স্ট্রোক করে রাগের কারণে।
ইন্নমাতে ওয়া যারা সিডেঙ্গে আসো তারা কেন আওয়াজ দেওয়া আছে ঠিক না বেঠিক? বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে যায় বেশি রাগের কারণে, হার্ট দুর্বল হয়ে যায় বেশি রাগের কারণে, ব্লাড প্রেশার বেড়ে যায় বেশি রাগের কারণে। সেজন্য সুস্থতার জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তারের প্রথম কথা বলে বেশি দুশ্চিন্তা করবেন না, বেশি টেনশন করবেন না, বেশি রাগ করবেন না, ঠিকমতো ঘুমাবেন, রাত বেশি জাগবেন না, খাবার যা পাবেন ডানাতে বানাতে সব মুখের মধ্যে ঢুকাই দিয়েন না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন, শরীরে একটু ঘাম আনার চেষ্টা করবেন, মুখে যা মন চায় তা চিল্লাচিল্লি করেন না, মনে যা মন চায় তা খাইয়েন না। মিষ্টি পাইছেন একদম রসমলাই মিষ্টি 10 ফুটা ঢুকাই দিবেন, এটা করেন না। যদি সুস্থ থাকতে চান, ঠিক একই সব কথা 1450 বছর আগে সুস্থতার জন্য নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে আমাদের রব আমাদেরকে জানাই দিয়েছেন। গোসা নইলে আস্তে করে হয়ে ফেলে বেদেরি। শহরের মানুষ বেশি সুস্থ না গ্রাম্য মানুষ? শহরের মানুষ সুস্থ না গ্রাম্য? এন্ডে বহুজন আছে গ্রামত বাড়ি হইলেও গ্রামের পরিচয় দিতে নসায় আছে না? আবার ফুয়া মাইরে সিডেঙ্গা হতা শিখিত নসা দিলেও আছে। যদি বাতি জ্বাললো মামা বাইনের লো যদি যদি একখানা সিডেঙ্গা হতা হয় ফিসুতন একজন আতায় আকল আকল এগুলো বলিও না, মাথো না মাথো না মাথো না মাথো না, আকল আকল এগুলো বলিও না। আমার এগুলো কি হতে, এগুলো কাহিয়া ভাষা, কি ভাষা বলে? অথচ বাপ দাদা নানা বেগুনে বাসায় হইয়ে বড় হয়ে যেন তো তার সাধু ভাষা শিখাতে আব্বু আব্বু তুমি এদিকে যাও না, এদিকে গেলে তুমি সিসি রেখাই করে যাবে। ওনারা রাখা তৈলে কিছু আছে না এনে নাই ফানলার কেন আছে আছে বেগুন আছে, বেগুন স্ট্যান্ডার্ডই তো চাপবে, ঠিক না? শুনেন ভাই, আপনি কোনটাকে স্ট্যান্ডার্ড মনে করছেন আর কোনটা কল্যাণকর স্ট্যান্ডার্ড পার্থক্য আছে। শুধু আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি উন্নত প্রযুক্তির বিপক্ষে নয়, তবে এটাও মানতে হবে আমরা উন্নত প্রযুক্তিকে ব্যবহার করার মতো করতে জানি না। একটু জোরে বলেন ঠিক কিনা? মোবাইল যিনি আবিষ্কার করেছেন উনি এই লক্ষ্যে আবিষ্কার করেছেন দুইজন চোর দুই দিকে দাঁড়াবে, মোবাইল ব্যবহার করে মানুষের টাকা চুরি করবে, ডাকাতি করবে, সেজন্য? একটু জোরে বলি না সেজন্য? ইন্টারনেট যিনি আবিষ্কার করেছেন উনি এই নিয়তে এই লক্ষ্যে আবিষ্কার করেছেন পৃথিবীর মানুষগুলা ইন্টারনেট চালাতে চালাতে পড়ালেখাও বন্ধ করে দিবে, গেম খেলতে খেলতে নিজের ব্রেনটাও খাইয়ে ফেলবে, মা বাবার কথাও শুনবে না। এই কারণে ব্যবহার করতে জানি নাই, ব্যর্থতা কাদের? বলে না ব্যর্থতা? মনে রাখবেন ভাইয়েরা, একটা সময় প্রবাসী ভাইদের কি জন্য কোন প্রবাসী ভাই দেশে আসবে শুনলে এলাকার মানুষ ভেঙে যেত এয়ারপোর্টে। আমার মুরব্বীর একটা আওয়াজ দেন। বিদেশ থেকে অনেক মাস পরে একটা চিঠি আসতো, একটা ওই ক্যাসেট আসতো। ওই ক্যাসেটটা যখন ঘরে প্লে করা হতো সবাই মিলে মুগ্ধ ভাবে শুনতো কি বলে। আবার সেই ক্যাসেটের উত্তর দেওয়ার জন্য আরেকটা রেকর্ড করে সবাই মিলে এক একজন কথা বলে সে রেকর্ডটা পাঠাতো। একটা চিঠির জন্য, একটা ক্যাসেটের জন্য মানুষ মাসের পর মাস, মাসের পর মাস, মাসের পর মাস অপেক্ষা করত। যেখানে ছিল ভালোবাসা, যেখানে ছিল মায়া, যেখানে ছিল আবেগ, যেখানে ছিল মমতা, নির্ভেজাল ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানের কল্যাণে আজকে সেই 1000 মাইল দূরের মানুষকে ভিডিও কলের মাধ্যমে যখন দেখার সুযোগ হয়েছে, এমন অধপতন আমাদের হয়েছে, বিদেশ থেকে কে কখন আসে কারো কোনো খবর থাকে না, কারো কোনো খবর থাকে না। আগে একটা চিঠি পাওয়ার জন্য যে অপেক্ষাটা করত ভালোবাসার মানুষে, স্বামীর চিঠি পাওয়ার পরে স্ত্রী সেই চিঠির মধ্যে ঘ্রাণ শুকে দেখতো স্বামীর হাতের ঘ্রাণ পাওয়া যায় কিনা। ভালোবাসার এমন পর্যায়ে ছিল। আজকে সেই প্রবাসী দেশে আসলে অনেক সময় এলাকার মানুষেরও খবর থাকে না। 3 দিন পরে রাস্তায় দেখলে জিজ্ঞেস করে কিরে কখন আসছিস তুই?